সকালবেলার নাস্তাটা কিন্তু আমরা সবাই চাই একটু সহজে তৈরি করে নেওয়া যায়, সেই সাথে যেন হেলদিও হয়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি কিন্তু সেরকম একটা ঝটপট হেলদি নাস্তার রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করছি খুবই ভালো লাগবে। তাহলে চলুন দেখে নিই। নাস্তা তৈরির শুরুতে বলে নিয়ে নিচ্ছি ডিম, একটা ডিম নিয়ে নিচ্ছি, দুধ 300 গ্রাম। দুধ কিন্তু আগে থেকে জাল করে ঠান্ডা করে নিয়েছি। চাইলে কিন্তু দুধের পরিবর্তে পানিও নিতে পারেন। হাফ টি টেবিল চামচ লবণ দিয়ে দিলাম। আর এখন নিয়ে নিচ্ছে আটা। আর হ্যাঁ, এখানে কিন্তু আমি আটা দিয়ে আজকের সকালের নাস্তাটা তৈরি করে নিচ্ছি। তো আপনারা চাইলে কিন্তু আটার পরিবর্তে ময়দাও নিতে পারেন। এখানে আমি 250 গ্রাম পরিমাণ আটা নিয়েছি। এরকম একটু সময় নিয়ে কিন্তু মিশিয়ে নিতে হবে, যেন এর ভিতরে কোনো দলা না থাকে। আজকের নাস্তাটা কিন্তু একেবারে সহজ, তবে খেতে কিন্তু অসাধারণ মজার। তো বরাবরের মতো অনুরোধ করছি, যদি এরকম সহজ মজার রেসিপি দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দিয়ে দিলাম 1 চিমটি কালো গোলমরিচের গুঁড়া। এখন কিন্তু ব্যাটারটা পুরোপুরি রেডি। এই ব্যাটারটা কিন্তু খুব বেশি ঘন হবে না, আবার পাতলাও না। তো চুলায় প্যান বসিয়ে দিলাম, আর প্যানে কয়েক ফোঁটা সাদা তেল দিয়ে দিলাম। সাথে সাথে তেল আবার টিস্যু পেপারের সাহায্যে খুবই ভালো করে মুছে নিয়েছি। এখন ব্যাটার দিয়ে দিচ্ছি। 2 চামচ ব্যাটার এখানে দিয়ে দিচ্ছি। অর্থাৎ যেরকম নাস্তার সাইজ করবেন ঠিক সেরকম ব্যাটার দিয়ে দিবেন। এখন চামচের সাহায্যে এরকম রুটির শেপ দিয়ে নিচ্ছি। এই নাস্তাটা কিন্তু একটু পাতলা করে তৈরি করতে হবে, তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে। তো এখন চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে 1 থেকে 1.5 মিনিট মতো ওয়েট করব। প্রায় 1.5 মিনিট মতো পরে দেখুন উপরটা কিন্তু একেবারে শুকিয়ে গেছে। তো এখন উল্টে নিচ্ছি। আজকের এই নাস্তাটা তৈরি করা কিন্তু একেবারে সহজ, আর ঘরে থাকা অল্প উপকরণ দিয়েই কিন্তু নাস্তাটা তৈরি করে নেওয়া যায়। সকালবেলায় তাড়াহুড়ায় কিন্তু এই নাস্তাটা তৈরি করে খুবই সহজে মাংস, ডাল কিংবা ডিমের সাথে পরিবেশন করতে পারেন। অল্প একটু তেল দিয়ে ব্রাশের সাহায্যে এরকম করে লাগিয়ে নিচ্ছি। তবে চাইলে কিন্তু এর থেকে বেশিও তেল দিতে পারেন। আবার যদি মনে করেন যে তেল দিবেন না, সেক্ষেত্রেও কোনো সমস্যা নেই। দেখুন 2 থেকে 3 বার উল্টে পাল্টে নেওয়ার ফলে নাস্তায় কিন্তু দারুণ সুন্দর কালার চলে এসেছে। আর ফাইনালি এখন কিন্তু আমার নাস্তাটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। তো এখন তুলে নিচ্ছি। আজকে কিন্তু খুবই সহজভাবে সহজ রেসিপিতে সকালের জন্য হেলদি একটা নাস্তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি খুবই ভালো লেগেছে। নাস্তাটা কিন্তু চাইলে মাংস কিংবা ডাল, ডিমের সাথে পরিবেশন করতে পারেন। তো আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।